যাওয়ার ফাইলটা ইরার হাতে তুলে দিয়ে বলল, যাচ্ছি আমি। বলে ঈশান কেবিন থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে শামীম সাহেবকে পাঠিয়ে দিল। ডিআর কোম্পানির সাথে মিটিংটা বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। মিটিং শেষ হওয়ার পর ইরা ঈশানের কাছে এসে দাঁড়ালো। ডিয়ার কোম্পানির সাথে ডিলটা কনফার্ম হয়ে গেছে। কনগ্রেটস। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার তো একটু হাসুন ম্যাম। ইরা কোনো রিয়াকশন না দিয়ে ঈশানের দিকে আর চোখে তাকালো। ঈশান বলল, ওকে ওকে ম্যাম, হাসতে হবে না। ইরা মাথা নাড়িয়ে কেবিনে চলে গেল। ঈশানও গিয়ে তার ডেস্কে বসলো। বসতেই নদী বলল, ঈশান সাহেব আপনাকে এত খুশি খুশি লাগছে? ডিয়ার কোম্পানির ডিলটা আমরা পেয়েছি তাই। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা আপনি এখন যান, ম্যাডাম দেখলে আবার সমস্যা হবে। ম্যাডামকে এত ভয় পান? না, ওই একটু একটু। আচ্ছা, অফিস শেষে আমাকে নিয়ে যাবেন। এরপর নদী চলে গেল ঈশানের বাসায় যাওয়ার পথে নদীর বাসা, তাই নদী একসাথে যাওয়ার কথা বলল। অফিস শেষে নদী আর ঈশান একটা রিক্সা নিয়ে গল্প করতে করতে যাচ্ছে। অন্যদিকে ইরা গাড়িতে তা দেখে ফেলে। ঈশানও দেখেছে, বাট সেদিকে গুরুত্ব না দিয়ে ওরা চলে যায়। ঈশান বেশ ভালোভাবে বুঝতে পারল ইরা জেলাস ফিল করছে। ঈশানও তাই চাই। ঈশান বাসে এসে খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে নাস্তা করে আবার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মাঝে রাস্তায় নদীর সাথে দেখা হয়, দুজন একসাথেই আসে। অফিসে আসতেই পিয়ন এসে বলল, ম্যাডাম ডাকছে। ম্যাডাম আসবো? জি আসুন। ঈশান ইরার সামনে গিয়ে দাঁড়াতেই ইরা বলল, বসুন। জি ম্যাডাম বলুন, কি জন্য ডেকেছেন? কেন আমার কাছে আসতে ভালো লাগে না? নদীর কাছে যাবেন? না মানে ম্যাডাম। আপনি কি নদীর দায়িত্ব নিচ্ছেন? কিসব বলছেন ম্যাডাম, আমি কেন তার দায়িত্ব নিব? তাহলে আপনি নদীকে বাসায় দিয়ে আসেন, আবার নিয়ে আসেন। মনে হয় তো আপনি তার বডিগার্ড না হয় প্রেমিক। ম্যাডাম আমি বিবাহিত, তাই এইসব বলবেন না, কাজের কথা বলেন। বউ থাকতে মেয়ে মানুষ নিয়ে ঘুরেন, লুচ্চা কোথাকার। এইটা মাইয়া না ডাইনি? আমারও সময় আসুক বুঝাবো। ঈশান মনে মনে বিড়বিড় করছে। এটা দেখে ইরা বলল, কি বিড়বিড় করছেন? না ম্যাডাম কি না।